হ্যালো বন্ধুরা, রংতুলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জর্দা পোলাও। আমরা অনেক ধরনের পোলাও খেয়ে থাকি, আজ ভাবলাম একটু অন্যরকম পোলাওয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ঝটপট দেরি না করে বন্ধুরা জর্দা পোলাও রেসিপিটি তোমরা দেখে নাও। আর ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। সবার প্রথমে আমি এখানে হাঁড়িতে খানিকটা জল গরম করে নিয়েছি। আমি এখানে বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণের জন্য। আমি এখানে 1 কাপ চাল ব্যবহার করেছি। তো আমি হাঁড়িতে চালটা দিয়ে চালটা ভালো করে ফুটিয়ে নেব, দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে ভাতটা দেখো একটু নরম হবে না, মোটামুটি থাকাকালীনই আমাদের নামিয়ে নিতে হবে। আমি এখানে খানিকটা ফুড কালারের ব্যবহার করেছি, কারণ আমরা সাধারণত পোলাও হলুদই খেয়ে থাকি, যেহেতু এটা জর্দা পোলাও তাই একটু অন্যরকম হবে। তো এখানে দেখো আমার চালটা একদম বয়েল হয়ে গেছে। এখানে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল। আর এখানে আমি 1/2 কাপ মতন চিনি ব্যবহার করেছি। মিষ্টির পরিমাণটা একটু বেশি হলে বেশ ভালো হয়, যেহেতু এটা জর্দা পোলাও। তো এখানে দিয়ে দিলাম আমি 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমি এখানে 1/2 কাপ মতন চিনি ব্যবহার করেছি। দিয়ে ভালো করে এটাকে আমাকে মিক্সড করে নিতে হবে। তো বন্ধুরা, জর্দা পোলাও রেসিপি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করো, তাহলে রোজ রোজ রংতুলি কিচেনে যা যা রেসিপি আসবে তো প্রত্যেকটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে আমি যে চালটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখো আমার কিন্তু জর্দা পোলাও একদম রেডি হয়ে গেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম একদম ভুলো না। তো বন্ধুরা, আজকের মতন রেসিপি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।